আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আপনারা ভাবতেও পারবেন না ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়ার এমন এক সুন্দর প্রাকৃতিক প্লেসের সাথে পরিচয় করাবো। এই সৌন্দর্যটা শুরু হয়েছে মূলত সাতিরচর থেকে তালিপুর স্কুল পর্যন্ত। কি সুন্দর গাছের উপর ঝুলন্ত মাছা, নিচে পানি। এখানে আসলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যে কোনো প্রকার একটু কমতি পাবেন না। তবে আজকের দিনটা ছিল আরো স্পেশাল। হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু হয়ে গেল। এই দৃশ্যটা আমার কাছে এত এত ভালো লেগেছে যা কিনা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কিছুক্ষণ পরে ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু হয়ে গেল। আজ আমার মনে হচ্ছে আমি নতুন করে প্রেমে পড়তে শিখলাম, ভালোবাসতে শিখলাম প্রাকৃতিক সৌন্দর্যকে। কিছুক্ষণ পর বৃষ্টি চলে গেল, আবার আকাশ থেকে সূর্যের কিরণ বের হতে লাগলো। আজকের এই প্রাকৃতিক সৌন্দর্য যা কিনা আমাকে শিখালো কিভাবে ভালোবাসতে হয়। আরেকটা কথা শুনেছি নাকি এই জায়গা প্রেমতলা নামে প্রচলিত ছিল, এখনো নাকি আছে। আপনারা একবার হলেও এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এখানে প্রেমতলায় আসবেন। আমি এখানে এসে আমার মনে হচ্ছে আমি প্রাকৃতিক সৌন্দর্যের কি পাইনি। এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমার এক কবিতার কথা মনে পড়ে গেল। যদিও এই কবিতাটা আমি মূর্খ অদমের লেখা, কইতামনি কইয়াই দেই। আমি এখানে এসে পেলাম এক নিঃস্বার্থহীন প্রকৃতির ভালোবাসা, পেলাম মন ও শরীর জুড়ানো নদীর শীতল বাতাস, আরও পেলাম গন্ধ ছাড়া রূপের সুগন্ধময় কচুরি ফুল, পেলাম বৃষ্টি বিলাস, সূর্যের কিরণ, অচেনা নদীর ঢেউয়ের পরিচয়। পেলাম না শুধু তোমায়। অবশ্য এত কিছু পেলে আবার তোমাকে লাগেও না। যাই হোক, কবিতাটা কেমন বললাম কমেন্ট বক্সে জানাবেন, আর ভুল হলেও জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করে নিব ইনশাআল্লাহ। আজকে আর বাড়িতে ফেরার ইচ্ছা করছে না, মনে চেয়েছিল এখানেই থেকে যাই। তারপরে ভিডিও শ্যুট নেওয়ার পর এখানে 1 ঘন্টা 2 ঘন্টার যাবত ছিলাম, এখানকার সৌন্দর্যটা উপভোগ করলাম। যদি এখানকার সৌন্দর্য তার ড্রোন ক্যামেরাতে দেখাতে পারতাম তাহলে আপনাদের কাছে আরও সুন্দর লাগতো। যাদের ড্রোন ক্যামেরা আছে তারা এই সৌন্দর্যের ভিডিওটা করবে। তো আজকের মতন সকলেই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, আল্লাহ হাফেজ।